করলেন। তাহলে এক নাম্বার 4টা পাপের কারণে সাকর নামক জাহান্নামের মধ্যে কি করছে? সাকর নামক জাহান্নামের মধ্যে কি করছে? প্রবেশ করছে। একজন ওয়াজ করতেছে ইদ্রিস নবী জান্নাতে যাবে। কি নবী? এই কথা কন না একেবারে, ইদ্রিস নবী জান্নাতে যাবে। আরেকজন ঘুম পাড়তেছে, পাইতে পাইতে হচ্ছে হুজুরক ধর, ইবলিস বলে জান্নাতে যাবে। হুজুর কি ওয়াজ করে? এই ওয়াজ করে কিয়ামত পর্যন্ত একটা ওয়াজ করতে প্রায় ৮০-৯০ হাজার টাকা চলে যায়। আর যে পরিশ্রম যায়, এই পরিশ্রম মুসলমান যারা ওয়াজ করে তারা ছাড়া পৃথিবীর কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? খেলে আইসে বাদাম খান আর খান, ওয়াজ শেষে ভালো হলো না, বক্তার শুরু নেই, চলে যান। কিন্তু যারা ওয়াজ করে তারা জানে 7টা 8টা 10টা দিন একটা মানুষকে 500 টাকা দেয়, 20 বার ঘুরে নেয়। কথা কন ঠিক কিনা? তারপরে আবার দেখে কিরে নাম নাই গেরে, নাম নাই, টাকাই দিব না। নাম দিচ্ছেন 5,000, নাম দেয়নি 1 টাকাও দিবে না। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমানকে পিঠে সাকর নামক জাহান্নামের মধ্যে ঢোকাবে। জোরে কন নাউজুবিল্লাহ। এই কিছুক্ষণ পর আসতেছে আর একটা বিবরণ দেব। এবার আসুন আনাস বিন মালিক সাহাবীটা, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন, ইনি খুব বুদ্ধিমত্তা, সব সময় রাসূলের কাছে থাকতেন। আনাস ইবনে মালিক কার কাছে থাকতেন? তিনি তার জীবন দশায় তিনি বলে আমি আল্লাহর নবীর 10 বছর, কয় বছর? 10 বছর তার খেদমতে ছিলাম। একদিনও বলেন আনাস এটা ভুল হয়েছে, এটা ঠিক করো। আর আমরা কামলা কয়ে ঘাস কম হয়েছে গেলে তুই কাল থেকে কিসে নিয়ে দেবো না। কতক্ষণ ঠিক কিনা? কুটি নবী আর কুটি আমরা, আর ঝাপ দিয়ে উঠে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কতক্ষণ ঠিক কিনা? কিরে মুখই তো তোর পবিত্র নাই, বিড়ি কিছুক্ষণ আগে টাইনে আসে নবী কইছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মুখকে আগে পবিত্র রাখতে হবে। কতক্ষণ ঠিক কিনা? সে হাদিসটা যাচ্ছে আনাস ইবনে মালিক বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর নবীর কাছে ছিলাম। আল্লাহর নবী তিনি মসজিদে বয়ান করতেছেন, পৃথিবীর মানুষ শোনো, 2টা জিনিস সবচাইতে মানুষদেরকে জান্নাতে নিয়ে যাবে, 2টা জিনিস সবচাইতে মানুষদেরকে জাহান্নাম নিয়ে যাবে। সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুতবাটা দিচ্ছেন, আমি কি কারণে একটা গেছেন, সাহাল বিন সাদ তিনি আল্লাহর নবীর কাছে গেলেন, যাওয়ার পর আমার দিকে লক্ষ্য করেন, মানুষের কথা বলার শক্তি হচ্ছে জিহ্বা। কথা বলার শক্তি কি বাবা? কোন মানুষের জিহ্বা যদি খাটো থাকে ভাই, তাহলে জিহ্বা যদি খাটো থাকে, প্রধান অতিথির পুতি নদীর আগমন, এই গুরুহীন দেবডাঙ্গার পক্ষ থেকে